গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তোমাদেরকে সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ফোরলি ফ্যামিলির তরফ থেকে। ভোরবেলায় তো উঠেই পড়েছি বেবো উঠে পড়েছে, বেবো পড়ছিল, তারপরে এখন উঠে চা বানালো। চা বানিয়ে এবার চা খেতে বসবো। শর্মিষ্ঠা গেছে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে বেরোক, তারপর আবার একসাথে দেখা হচ্ছে। গুড মর্নিং আমার তরফ থেকেও। আর হ্যাপি সংক্রান্তি। সকলকে সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর সবাই অনেক অনেক পিঠে বানাও, খাও। হ্যাঁ, আর আমাদেরকে কমেন্ট করে জানাও ও কিরকম আচ্ছা, কি। আর মানে হয়তো আমাদেরকে পাঠাও বলবে, এর তো কোনো ভরসা নেই। আমাদেরকেও পাঠাও। মানে কি একখানে ইমেজ তৈরি করে দিচ্ছে আমার। মানে তুমি নিজের ইমেজ নিজেই তৈরি করেছো, তাই না? সব কিছুতেই খাওয়ার রিলেটেড বাবার তো একটা ওপিনিয়ন থাকবেই। দেখছো কি অবস্থা। কিন্তু এই কিছুদিন আগে রূপাদি কত ভালোবাসা তোমায় দেখেছো? সত্যি কথা, সত্যি কথা। শিলাদি আর রূপাদি সৌরভকে খুব ভালোবাসে। আমাকে যেরকম প্রিয়াঙ্কা ভীষণ ভালোবাসে, সোমা দিদি ভাই খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। কিন্তু একটু দেখছি শিলা দিদি ভাই আর রূপা দিদি ভাই একটু সৌরভকে বেশি ভালোবাসছে। কি ব্যাপার! শুধু একটু তো আমারও ভালোবাসার দরকার রয়েছে। কিছু ভাবে তো আমিও ভালোবাসার যোগ্য নিশ্চয়ই। তুমি এত ভালো ছেলে, নিরীহ। রাত্রেবেলা দেখি ভ্যারাইটি রকমের পিঠে হবে। আমার ক্লাসও আছে। কালকে আমার একটা স্টুডেন্ট বলছে, অনলাইন স্টুডেন্ট বলছে, আমি বললাম ঠিক আছে কালকে তাহলে এটা করবো আমরা। বলছে কাল ক্লাস হবে? কেন, কাল কি? বলছে কাল সংক্রান্তি। আমি তো আমার কি? মানে স্টুডেন্টরা ছুটি চাইছে, তুমি দিচ্ছ না? পাগল! ফাইনাল এক্সাম নাকি এখন ছুটি দেবে? সব থেকে ভালো পুজো তার মানে সরস্বতী পুজো আমাদের। পড়তে হয় না? হ্যাঁ, বই খাতা ওখানে জমা রেখে দিতে হয়। কিন্তু ব্যাঙ্গালোরে তো ওরকম ব্যাপার নেই। ব্যাঙ্গালোরে তো এই ব্যাপার নেই। ওটা কলকাতাতে এনজয় করতে পারবে, মানে ওয়েস্ট বেঙ্গলে এনজয় করতে পারবে। আমার কিন্তু আমি ছোটবেলায় ওইরকমই করতাম। আমার কিন্তু সাউথ ইন্ডিয়াতে মানে আমি সরস্বতী কেন, সবাই তাই করে। সরস্বতী মায়ের থেকেও শ্রী রাঘবেন্দ্রকে মানে তো পড়াশোনার জন্য। সেই জন্যই সরস্বতী পুজো তো আমাদের এখানে কোনো ব্যাপার নেই, পড়াশোনা করতেই হয়। সকালবেলা পুজো দিয়ে আর তারপর স্কুল। আমাদের স্কুলও খোলা থাকে তখন। পিঠে তো করবোই। আর লুচি টুচি কি খাবে? সরস্বতী পুজোর মজা তুই এখানে পাবি না। কি জানো, আমার ক্লাস কি হলো? 10-এ সরস্বতী পুজো মনে আছে, জানো তো মা? ও মা শোনো, তুমি ওকে কি বোঝানোর চেষ্টা করছো? ও মা দাঁড়া 1 মিনিট। ও মা মানে সরস্বতী পুজোর যা যা মজা। বলছি আমার ক্লাস 10-এরটা খিচুড়ি মনে আছে। খাওয়া, তারপর 1 মিনিট একটু দাঁড়াও, আমার বলতে খিচুড়ি দাও। খাওয়া, দাঁড়া, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো বড় হচ্ছিস। আমার সেই ক্লাস 10-এ বাবা হলে ছেলেদের আর পাকতে বেশি সময় লাগবে না। বলছি আমাদের ক্লাস 10-এ যখন যেদিন হল টিকিট দিল সেদিন সরস্বতী পুজো ছিল। দেবো না খেয়ে দুপুর 2:30 3টে অবধি ছিল। স্কুলে কিছু খাইনি আমি। কারণ ক্লাস 10 দেবে তো। ওই আলু বাবু একটু দেখ কে এসছে। ওই সংক্রান্তিতে দিতে হয় না গো, আচ্ছা, ওইটা নিস আর টুকটাক একটু। এদিকে গরম গরম রুটি জল খাবারে, আর তার সাথে কালকের চুষি পায়েস। রুটি লুচি এইসব একটু মিষ্টি না থাকলে জমে। এটা ব্রেকফাস্ট। ফুলকো রুটি একেবারে, এই রুটির গন্ধটা সত্যি অপূর্ব। ছোট্ট মিনি রুটিও আছে। বেবো আগে ছোটবেলায় আমি যখন রুটি বানাতাম ছোট্ট ছোট্ট এরকম বানাতো, একটা বাবার জন্যে, একটা মাম্মার জন্যে, একটা ওর জন্যে, এরকম বানাতো ছোটবেলায়। এখন বড় হয়ে যেতে এখন সময় পায় না। দৌড়ে চলে আসতো রুটি বানানোর সময়, মা
একটা ছোট দাও বলে এরকম করে পাকিয়ে এমনি করে এরকম ছোট ছোট বানাতো, সব সময় থাকতো আমাদের ছোট্ট তিনটে, হ্যাঁ একটা বাবার, বাবা আগে ওটা খা, ওটা আমি বানিয়েছি। এটাকে দেখে মনে পড়ছে। এখানে এসছে ঠাকুরের ফুল, ঠাকুরের গাঁদা ফুল 2 প্যাকেট, আর একটা না দুটো গাঁদা, এই দুটো হলুদ গাঁদা, দুটো অরেঞ্জ গাঁদা ফুল। আর এখানে হচ্ছে সংক্রান্তি স্পেশাল মানে ম্যান্ডেটরি আখ, আখ না বাঁশ বোঝা মুশকিল, তো যাই হোক এই আখ। আর ভেতরে রয়েছে এই যে এটা কি সুজি, সুজি, তারপরে বেগুন, আচ্ছা বেগুন 4টে রয়েছে, 4টে বেগুন। আর এখানকার সাউথের ম্যান্ডেটারি সংক্রান্তি স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এইটা, এটাকে এখানে ভাষায় এলুবেলে বলে, এলুবেলে। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে থাকে হচ্ছে এগুলো কি মটর ডাল না ছোলার ডাল গো, এগুলো ছোলার ডাল, ছোলার ডাল থাকে, বাদাম থাকে, নারকোল কুচি থাকে, সাদা তিল থাকে, এই যে তিল, তিল রয়েছে, আর গুড়ের টুকরো থাকে। এটা নিজেরাও ঠাকুরকেও দেওয়া হয়, নিজেদেরও খাওয়া হয়, আর আশেপাশে এদেরকেও, প্রতিবেশীদেরকেও এই একই জিনিস দেওয়া হয়, তাদের বাড়ি থেকেও এই একই জিনিস আমাদের কাছেও আসবে। এটা হচ্ছে এখানকার ম্যান্ডেটরি একটা সংক্রান্তি স্পেশাল খাবার। এই যা সব এখন ব্যাগে ঢুকিয়ে রাখি, জিনিসটা যেটা যেটা যখন বানানো নিয়ে নেবে। পাশের আন্টি এই যে এই চানা ছোলা সেদ্ধ, ছোলা ওইখানে দেয় ঠাকুরকে, পোঙ্গল তো আজকে এটা, হ্যাঁ হ্যাঁ কারেক্ট, ওদের তো সুইট পোঙ্গল মানে পায়েসই, কিন্তু এই গুড় দিয়ে নারকোল দিয়ে বানায় সুইট পোঙ্গল। এই আসতে শুরু করলো, এখন আসবে, সারাদিন আসতেই থাকবে। বললাম না আশেপাশ থেকে আমি এখন একটু পাটিসাপটা এগুলো করে দিই ওদেরকে। আজকে হ্যাঁ তামিলিয়ানদের তো আজকে পোঙ্গল আজকে, হ্যাঁ। এই যে ওইটা ওরা বানায় দিয়েছে, আমিও যখন পাটিসাপটা বানাবো তখন আমি ওদেরকে একটুখানি পাটিসাপটাই হ্যাঁ 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 এখন চলতেই থাকবে সারাদিন, সারাদিন পুরো কেউ না কেউ কিছু দেবে। আমার তো এক্ষুনি সময় হয় না, আমার কাজ আছে, সমস্ত কাজ করে আর ওগুলো যখন বানাবো আমিও সন্ধ্যেবেলা দিয়ে আসবো। সন্ধ্যেবেলা তো হবে না, পড়তে আসবে, ওই বানালে বেগোর হাতে দিয়ে বলি দিয়ে দিব। এই যে দুজনকে দিয়ে দিয়েছি। রুটি দিয়ে পায়েস ভালো লাগছে মা? পায়েসের টেস্টটা আজকে আরো বেড়ে গেছে, আচ্ছা আরো ক্রিমি ক্রিমি হয়ে গেছে। আজকে কাজ একটু হালকা, তাই হাত পেয়ে শর্মিষ্ঠাকে একটু বাসনগুলো মেজে দিচ্ছি, কারণ ওই পিঠে এইসব বানানোর রয়েছে। তারপরে আজকে দুপুরে ধোকার ডালনা করব। হ্যাঁ একটু ঝামেলাদার রান্না, ওই জন্যই এই কাজটা আমি এগিয়ে দিই। এটা হয়ে গেলে, আজকে বলেছি তোমাকে এই সব কাজ আর মাথায় নিতে হবে না, আমি করে দিচ্ছি, এরপরে ঘর ঝাড়পোছটাও করে দেবো, রোজই তো ওই করে, তো আজকে সুযোগ পেয়েছি করে দেবো। বেবো গেছে স্নানে, দেবো পুজো দেবে, বেবো পুজো দিয়ে দেবে। আর ওর আজকে ওইসব এইসব পিঠে ধোকা এইসব রান্না করার রয়েছে, ওইদিকে মন দিয়ে করবে। তারপরে তো আবার
এইসব ছাড়াও তো সন্ধ্যেবেলা আবার সন্ধ্যে কি বিকেল থেকেই পড়ানো শুরু হয়ে যাবে। আমরা আজকে ব্যাঙ্গালোরে বসে উত্তর দিনাজপুরের চাল খাবো, চাল খাবো। তুলাই পাঞ্জি প্রথমবার খাবো, জীবনে প্রথমবার খাবো, তাই না? হ্যাঁ। আমি কখনোই খাইনি, আমরা টিভিতে দেখছি ওই খাচ্ছে সব, একটা সিনেমাতেও দেখেছিলাম, তো সেই জন্যই বাংলা সিনেমায়। চালটার একটা মিষ্টি গন্ধ রয়েছে। হ্যাঁ, জ্যাসমিন টাইপের হালকা। হ্যাঁ, ওটা সুন্দর গন্ধ। দেখা যাক বানানোর পরে কি হয়, আমরা কখনো খাইনি, এই প্রথম। এটাও কি সেদ্ধ চালই তো নাকি আতপ চাল? না 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 না, আচ্ছা, আমাদের ওখানে আতপ চাল তো ওয়েস্ট বেঙ্গল সেরকম ভাবে খায় না, সবাই তো সেদ্ধ চালই খায়। দেখা যাক বানানোর পরে দেখি আউটকামটা। জিনিসটা। এমনি সরু চালগুলো, জানি না, দেখা যাক এই প্রথম। এইখানের জলে কিরকম হবে সেটাও সেটাও একটা ব্যাপার, কারেক্ট। এই যে বরফি বরফি করে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। ছিটকে যায় না মাম্মা? হ্যাঁ, তো হবেই। এই যেরকম ছোট ছোটই করি, বেশি বড় করলে না সৌরভ বলে যে ও ভালো লাগে না, অত একটু ছোট ছোট করবে, সেই জন্য আজকেটা আরেকটু ছোট করেছি। আগের দিনেটা আরেকটু বড় করেছিলাম, আজকেটা একটু ছোট ছোট করেছি। সব কটা তো আর ইকুয়াল সাইজের করতে পারি না, একটু আনইভেন হয়েই যায়। এইরকম এগুলো আবার ভেজে নেব, ভেজে আবার দেখাচ্ছি। আর এদিকে বেগুন ভেজে নিয়েছি, আর তেল গরম করছি, বেগুন ভেজেছি, ওর মধ্যে আর একটু তেল দিয়ে তেলটাকে গরম করছি, ওর মধ্যে এই ধোকাগুলো ভেজে নেব, নিয়ে তারপর আবার দেখাচ্ছি। কে আমার তো ছেলে সুটু মা, এই যে অল্প কটা ভেজেছি, আগে অল্প অল্প করেই ভাজছি, না তো ভেঙে যাবে। ছোট ছোট করেছি বললাম, সৌরভ এরকম ছোট খেতেই ভালোবাসে না গো। এত ভালোবাসার ফল ধোকা দিয়ে দিচ্ছ তুমি। তাই দেখছি গো, এত বছর ধরে শুধু তোমাকে ধোকাই দিয়ে গেলাম গো। ধোকা 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 ধোকা, লায়া লায়া। শেষমেশ ধোকা দিচ্ছি, ধোকা খেতে দিচ্ছি, ধোকা খাওয়াচ্ছি, কত কি বলবে। বানাবো না তখন বুঝবে তোমার ভালো, এগুলো তুমি নিজেই ভালোবাসো, এসব বাজে কথা বললে আর বানাবো না। এগুলো ভাজতেই যা টাইম লাগে গো, রান্নাটা চটপট হয়ে যায়। ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। আর এটা দেখি সিটু মা খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাবা এসছে এখানে, বাবা এসছে মামার কাছে, কত বড় সাহস। সুইটু খাওয়া না? দেবো, খেতে দেবো, সুইটু মাম্মা খাবে নাকি? নিশ্চয়ই খাবো। মামা, মামা দেবে তো আমায়, মামা দেবে তো আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা, আমার সোনা সোনা। সুইটু ধোকা খাবি? সুইটু ধোকা খাবি? তুমি যাও এখান থেকে, তোমাকে বলছি। আচ্ছা ব্যাস ব্যাস, নো, একটু ভাজা হোক। আর এই আর এক লট হবে এখানে, এই যে এই যে পুরো কেকের মতো লাগছে। খেয়ে নাও, এমনি খেয়ে নাও। তো ডালই তো, আর হ্যাঁ, কি আবার। না না, ডালই তো, এগুলো কাঁচা খায় নাকি? এগুলোকে ভেজে নেব, নিয়ে আলু কেটে রেখেছি, এই যে আলু দিয়ে, আর টমেটোর এটা পেস্টটাও বানিয়ে রেখে দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আমি তো ওইটাই দিই। তেলের মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু হিং দেবো, দিয়ে আর টমেটোর পেস্টটাকে কষিয়ে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। আলুটা একটুখানি ভেজে নেবো আগে, তাহলে ভালো লাগবে খেতে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা পেবোর ফেভারিট, তোমারও ফেভারিট। বেগুন ভাজা গরম থাকলে আমার ফেভারিট। মহারাজা তোমার। আচ্ছা, কালকে বললাম আলমারির ওপর থেকে হাত পাখাটা নামিয়েছো কি? দেখাচ্ছি, যেটা দিয়ে হাওয়া করবো আমি দেখাচ্ছি। কালকে বললাম এই যে যে দেখছো, জমিদার বাড়ির সবাই যখন খেতে বসে জমিদাররা, এই তো এরম করেই হাওয়া করবো। ওই দেখি এই দাম করে লাগবে, হ্যাঁ কোথাকার কে হে। বললাম কালকে আলমারির ওপর থেকে হাত পাখাটা এখন নামাতে। যুগ পাল্টে গেছে, এখন বউরা হাওয়া করে না, বরেরা করে, জানো তো। তোমাকে করতে হবে আমাকে হাওয়া।
এত কিছু এখন করছি, আবার ওরা আজকে একটুখানি তাড়াতাড়ি ছেড়ে দেবো বলেছি। হ্যাঁ, সে তো ছাড়তেই হবে। ছেড়ে আবার ওইসব পিঠে পুটি বানাবো, তাহলে ও মা নিয়ে যাচ্ছিল। পরীক্ষা টরীক্ষা পরে দেখা যাবে, আগে পিঠে খেতে হবে। কি মা, না মোটেই না, আজকে এক ধরনেরই বানাবো পিঠে, কাল আবার অন্য ধরনের বানাবো। একদিনে সব বানালে হবে না, আমার সময়ও হবে না, অত খেতেও পারবে না তোমরা। আজকে কি বানাচ্ছো, পাটিসাপটা? আজকে পাটিসাপটা, কালকে পুলি বানাবো, দুধ পুলি। দেখি কি বানাই, এখনো ঠিক নেই। তুমি তো পাটিসাপটা খেতে বেশি ভালোবাসো, তাই না? হ্যাঁ দুধ পুলি ভালোবাসো না? হ্যাঁ, ওটাও ভালোবাসি। তাহলে আমরা সেদ্ধ পিঠে খাই না, খাবে সেদ্ধ পিঠে? মানে দুধ পুলিটাই ঝোলা গুড়ের ভাপিয়ে, মধ্যে হ্যাঁ, ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়। দারুণ লাগে খেতে। সেই যত মিষ্টি খাবার দারুণ লাগে তোমার, যেটা আমি দেবো না সেটাই তোমার ভাল লাগে। আর এই বছরে একবার খেলে কিছু হয় না। সেটাই, সেই জন্যই দিচ্ছি, সবসময় তো আর করি না। ঝোলা গুড়টা কিন্তু পুরোটা শেষ করলে চলবে না। কেন? এই পিঠের সিজন শেষ হয়ে গেলে তারপর এমনি রুটি দিয়েও খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সান এই যাবো এবার, না না যাবে? উঠলাম এবার, স্নানে যাবো। যাও, ও রেগে যাচ্ছে, তুমি আমার এখানে এসে দাঁড়িয়ে আছো। কি বাবাকে বকে দাও, বকে দাও বাবাকে। বেবু আজকে ঠাকুর সাজিয়ে দিয়েছে সংক্রান্তিতে, ফুল টুল দিয়ে একদম। আর এই যে ঠাকুরের সামনে সেই মিক্সচারটা, যেটা তখন বললাম, হ্যাঁ এলু বেলে বলে এটাকে। আর এই দুই গোপাল, বাকি সবাই। তোমাদেরকে একবার জগন্নাথ দেবেরও সাজটা দেখিয়ে দিই। মকর সংক্রান্তিতে বেবো ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। আর ওইখানে রয়েছে সেই আখটা, ঐতিহাসিক আখ। আখ না বাঁশ বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এই স্নান করে বেরোলাম, আর বেবোর তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়াও হয়ে গেছে, প্লাস আর শর্মিষ্ঠার রান্না কিছুটা বাকি, সেইটা চলো একবার দেখাই। আমি নিজেও একবার দেখে আসি কতদূর কি প্রস্তুতি। রান্না কমপ্লিট। আর একটু ভালো, এগুলো ভাজতেই টাইম লাগে না, তো হয়ে এসছে। এই যে তেলটার মধ্যে ভেজেছিলাম, অল্প একটু তেল ছিল, তার মধ্যেই জিরে, হিং, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটুখানি হালকা ভেজে তার মধ্যে ওই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে এই গুঁড়ো মশলা শুধু দেবো, জিরে গুঁড়ো, এটা নুন দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে ব্যাস হয়ে যাবে। খিদে পেয়ে গেছে? সে তো হালকা একটু পেয়েছেই। হ্যাঁ হয়ে যাবে, একটু হয়ে যাবে, একটু দাঁড়া। ভালো রান্না দেখলে কার না তাড়াতাড়ি খিদে পায়। খিদে পেয়ে গেছে? না না, তুমি করে নাও, তুমি করে নাও। এখন হয়ে যাবে। এটা ততক্ষণ আমি একটু কষাতে বসিয়ে সিটুটাকে খেতে দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, যতই ঝোল রাখি রাত্রে গিয়ে দেখবো ঝোল শুকিয়ে গেছে, কারণ ধোকাগুলো সব টেনে নেয়। লঙ্কা গুঁড়ো, ধোকাগুলোকে আলাদা রাখলে হয় না? কিন্তু এর ভিতরে ঝোল ঢুকবে না। ঝোল ঢুকবে না, হ্যাঁ কারেক্ট। আর এই জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু বেশি দিই আমি, ভালো লাগে জিরে গুঁড়ো গন্ধটা এটাতে। এই
ধোকাগুলো ভেজেছিলাম তো এই জন্য একটুখানি গুঁড়ো গুঁড়োগুলো কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো ওই ওটারই গুঁড়ো কিন্তু। হ্যাঁ, ভালো করে কষিয়ে নিয়ে, নিরামিষ তো তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, দিয়ে জল দিয়ে দেবো। লাস্টে একটু ঘি যাবে তো নাকি? হ্যাঁ, একটু ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দেবো, চাপা দিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু কষে গেলেই জল দিয়ে দেবো, জল ফুটলেই ব্যাস। ফ্রিজে মিষ্টি কিছু আছে? খিদে পেয়েছে? চকলেট আছে, চকলেট খাও। তাই দাও। ও বাবা, মানে যাই খাবো ওকেও দিতে হবে আমায়? খাবে মামা? এটা তোমার খাবার না? পেরোর রসে তুমিই খাবে। কেন খাবে না? কেন ওর খাবার না? না, একটুখানি দেওয়াই যায়। নো। বেবুকে একটা দাও, একটু দেবে বাবা, একটু দেবে বেটা, বলো একটু দাও বাবা, একটু দাও। আগে বলো দাও। ওই তো বলে দিতে, ওইটা হচ্ছে দাও। দাও বলো। ওই তো বলছি দাও। আলুগুলো গরম, ভীষণ গরম। একটু মেখে দাও মা। খাওয়া যাবে গো, দে বাবা, গরম থাকলে দে, মেখে দিচ্ছি। প্রচন্ড গরম। বাবার সব কিছুই গরম, তাই না আমার? শীতকালেও একদম ঠান্ডা জল ভাত খাবে। ভালো হচ্ছে, কেমন হচ্ছে বাবা? বিশেষ মিষ্টি কম? না না, একটু একটু সেটেল হবে, এটা তো গরম, সেই জন্য। দারুণ হয়েছে। ও আচ্ছা, ঝোল দেবো মা একটু তোকে? ধোকাগুলো একদম সফট হয়েছে না? আমার খেতে বসেও নিস্তার নেই, বাচ্চারা মেসেজ পাঠিয়েই যাবে। মিষ্টি হয়েছে তো? ভালোবেসে তুমি ধোকা খাওয়ালেও খেয়ে নিচ্ছি, দেখো। আমি নিজেও খাচ্ছি গো ধোকা, তাই তোমায় খাওয়াচ্ছি ধোকা। এ পুরো কাজু বরফির মতো লাগছে দেখতে। হিঙের একটা সুন্দর গন্ধ আসছে, তাই না বলো? এটাই না ধোকার থেকেও আবার ঝোলটা ঝোলটা থেকেও, থেকে। না না, মানে দিয়েছ কোনটা? দুটোতেই? দুটোতে। দারুণ খেতে হয়েছে এগুলো। ভেঙে যায়নি বরফিগুলো, দেখো। না না, নিরামিষ খাওয়াই বেশি ভালো লাগে। কালকে তো খাবে আমি তো, বাবারই বাবা, বলবো বলো, বাচ্চাদেরও উপরে, বাচ্চারা এরকম করে, আমার ছেলে এরকম করে না। এক্ষুনি বলছিল বেরোতে, এই কাল কিন্তু বুধবার। এই যে পাশের আর একজন দিয়ে গেল সংক্রান্তি স্পেশাল, থালাটা আমার, হ্যাঁ সে প্লাস্টিকে করে এনেছিল। এই যে এলুবেলে, ঠিক বলেছি? এলুবেলে। হ্যাঁ, ওই তিল তিল দিয়ে যে মিক্সটা ওটা। আর এখানে তো ওই পান সুপুরি আর ফুল দেয়, এটা তো সাউথে দেয়। নারকোল কলাটা তো ম্যান্ডেটারি। সেটারই আখও দিয়েছে। এটাই সংক্রান্তির এটাই। আখ যা রয়েছে, এ তো আমায় জেসিবি ডাকতে হবে ছাড়ানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, যা পাওয়া যায় এখানে, এখানে সরু আখ পাওয়া যায় না। এক তো এইটা, আর একটা যেটা আমরা এনেছি। জেসিবি লাগবে এইসব ছাড়াতে গিয়ে, দাঁত দিয়ে ছাড়ানো যাবে না। ঠিক আছে, ভালোবেসে দিয়েছে, এটাই তো বেশি বলো তো। এটা নারকোল, আখ, এলুবেলে, এখনো অবধি এলুবেলে খাইনি আমি। এলুবেলেটা খোলো একবার, সবাইকে দেখাই কিরম দেখতে হয়। আমরা তো জানি, অনেকেই জানে না। আচ্ছা, এর ভেতরে একটা মঠও আছে। এই দেখো, এই একটা মঠ। এতে ছোট ছোট নারকোলের কুচি থাকে, গুড়ের কুচি থাকে,
ছোলা ডাল ভাজা, বাদাম ভাজা, সাদা তিল, তারপরে যেগুলো হচ্ছে মৌরি লজেন্সের ওই ছোটো ছোটো এইসব করে একটা মিক্সচার। এইটা এটা মানে ম্যান্ডেটারি সংক্রান্তিতে সাউথে। তৈরি হচ্ছে পাটিসাপটা, চলে গেল নলেন গুড়। কি কুকিং শো করছো নাকি? গুড়টা কি পুরো শেষ হয়ে গেল? থাকলেই তুমি খাবে, পাটালি আছে তো। ও সে তো আবার জাল দিতে হবে। না গো, আলাদা করে সরিয়ে রেখেছি, দেখলেই খেয়ে নেবে। খুব গরম, একটু ঠান্ডা করে নেবে। একটু দুধ আর জল মিশিয়ে নিই। কি করছো? কি করছো? খাচ্ছ নাকি? না না, তোমার কোনো বিশ্বাস নেই গো। বেশ গরম দুধটা, এত গরম দুধ দিলে না গুটলি গুটলি হয়ে যাবে। জল তুমি দুধে জল মেশাচ্ছ? জালিয়াতি কারবার। এই জন্য তোমায় ধোকা খাইয়েছি। তুমি ভুলে গেলে? এখানে এসে দাঁড়িয়ে আছো তো খাবে বলেই। আমি একদম শুরু থেকে শেষ অবধি প্রসেসটা দেখতে চাইছি। তারপর বানাবে তুমি কালকে? না না, তাহলে দেখবে কেন? মানুষ দেখে তো শেখার জন্য। তুমি দেখবে আমি ভেজাল কিছু দিচ্ছি কি না। আর দিলে তুমি যা দেবে তাই খাবো। থাক, এসব বলে বলে লোকের কাছে নিজের ইমেজটা খুব সুন্দর বানিয়ে ফেলেছো তুমি অলরেডি। হ্যাঁ, আজকে প্রিয়াঙ্কাও লিখেছে, ভীষণ দাদা ভুল লিখেছে কথা শোনে। দাদার রেগে যাওয়ার ওইটা তো আর আমরা দেখাতে পারবো না। আমি রেগে গেছি আজ অব্দি তোমার ওপরে, কারুর ওপরে? বাবু, বাবা কখনো রেগে যায়নি আমাদের। বাবা, কবে? ট্রু অর ফলস এর কোশ্চেনে এটা হচ্ছে বিগেস্ট ফলস কোশ্চেন। এটা এটা যে জানবে সে এমনি ফলস লিখে দেবে। বলো। অ্যাজারশন রিজনিং হয় না। হ্যাঁ। রাগনি এইটা বলো না। না ওইটা বলে এবার চলবে তুমি না। মাঝে মাঝে রাগ করার এ করো, তখন আমরা ওটাকে ইগনোর করে যাই, তুমি আর চান্সটা পাও। হ্যাঁ। এইটা বলো। খুব কম, বছরে একবার কি দুবার। হ্যাঁ। আমি সবসময় বলি সংসারে সবসময় শান্তিতে থাকতে হয়, রাগারাগি করলেই তো রাগারাগি হবেই। সৌরভ যখন রেগে যায় কোনো কথা না বললেই শান্ত হয়ে যাবে। কোনো কথা বলি না আমরা, কোনো উত্তরই দিই না। ও বক 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 যা বলে যাচ্ছে। বেবো মাঝে মধ্যে বড় হচ্ছে তো, এখন দুটো একটা হয়তো উত্তর দিলাম, আমি ইশারায় চট করে বলি চুপ করে থাক, চুপ করলেই আর ও তারপর আর কিছু বলে না। তারপরে আমি আর বেবো ঘরে চলে যাই। হ্যাঁ, ও বাইরে বসে থাকবে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর নিজেই যাবে, গিয়ে বলবে কি করছো তোমরা, আমিও টিভি দেখবো তোমাদের সাথে। ব্যাস। আমি বলি কোনো জিনিসকে লিঙ্গার করবে না। ঝামেলা বাড়ালে আমি দেখতে পাচ্ছি ঝামেলা বাড়ালেই বাড়ে, সেই জন্যে দেখছিলাম গুড়টা থাক কি থাক রকম, থাক থাক। কোয়ালিটিটা চেক করছি। না 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 না, রেখে দাও। খুব ভালো কোয়ালিটি, না হলেও সেটাই খেতে হবে। এটাকে আরেকটু পাতলা করছি, আমি এরকমই রাখবো। এখন এটাকে একটুখানি চাপা দিয়ে রাখবো, যেহেতু দিয়েছি তোমার সুজি। আমি একটু সুজি, একটু চালের গুঁড়ো, একটু ময়দা দিয়ে করি। আবারও বলি, মাকে যা দেখেছি সেটাই, কারণ দিদাকে যখন দেখেছি তখন আমি 7-এ লাস্ট দিদাকে দেখেছি, তখন তো মনে থাকবে না। তো মা যেরকম করতো সেটা মনে আছে, সেরকমভাবেই করি। এটা এখন চাপা দিয়ে দেবো। এই 2 রকমের পুর বানাতে হবে, দুজনের 2 রকমের পুর চাই, একজনের নারকলের, একজনের খোয়ার। বুঝেছ? আমার ওপর রাগ করে যাবেটা কোথায়? কে দেবে? কে? আমি তো বলি যে তুমি আমার ওপর রেগে গেলে ঠিক আছে, তারপরে তুমি দেখো কে আবদার মেটায়। কেউ মেটাবে না শর্মিষ্ঠা ছাড়া। বলো ঠিক কি ভুল? হ্যাঁ সেই। তাহলে থাক, এখন এটা করছি না, তখন দেখবে। আর একটুখানি গুড় দিই। একটু এদিকে দাও দেখি।
এরকম কেউ খায় বলো তো? না, এটা কি? এক্ষুনি মিষ্টি দেবো, এগুলো মিষ্টি খাবে, এরকম করে কে খায় গো? না ব্যাস আর না। দেখো বেবো কিন্তু আসে না, ভালো হুম। না আর না। ব্যাস হয়ে গেছে। আবার আঙ্গুল হাত হাত পাচ্ছে, বাবু ধর, দেখুক সবাই, মুখটা দেখুক। নাকি ইনোসেন্ট ওরা, তলানি না অনেকটা আছে। তো পিঁপড়েতেও এর থেকে বেশি খায়। হ্যাঁ ঠিক আছে। এর আগে এর থেকে বেশি বেশি খাও। তুমি পিঁপড়ের মতনই খাবে। ওষুধ খাচ্ছে না, এ আবার এটা সাইড দিয়ে করাচ্ছি, দিয়ে দিলাম। তুমি সেটাও খেয়ে নেবে, মিষ্টি খেতে এত ভালোবাসো তুমি। এটা এতটা রয়েছে এখনো, একটুখানি নিচে কিরকম ক্রিস্টালাইজেশন হয়ে গেছে। আমার মনে হচ্ছে ফ্রিজে রেখেছি বলে, কিন্তু ফ্রিজে না রাখলে তো ভালোও থাকবে না। তারা হাতটা ধুয়ে নি। তুই খাই বাবু একটু? না মামা। আচ্ছা, এদিকে নারকোলের পুরটা বানাচ্ছি। গুড়, নারকোল আর একটুখানি খোয়া দিয়েছি, একটুখানি ভালো হবে খেতে। আর এইদিকে খোয়াটাকে একটুখানি ভেঙে আর দুধ দিয়ে ফোটাবো এখন। এটার মধ্যে, খোয়াটার মধ্যে একটুখানি খোয়াটা গলে গেলে একটু চালের গুঁড়ো দেবো। খুব বেশি গুড় দিইনি, কারণ খুব কিরকিরে মিষ্টি আমি বানাবো না। এটা পুরো গলবে, হ্যাঁ, খোয়াটা দুধের মধ্যে। তারপরে এর মধ্যে একটু চালের গুঁড়ো দেবো আর নলেন গুড় দেবো। এই যে চালের গুঁড়ো দিয়েছি অল্প একটু খোয়াটার মধ্যে, আগেই দুধ দিয়েছিলাম দেখিয়েছি। খোয়াটা গলে গেছে, এবার চালের গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, ভালো মতন ফুটবে। এর মধ্যে একটু গুঁড়ও দেবো। মাখা সন্দেশ দেখতে লাগছে। আর এখানে এটা হচ্ছে নারকোলের চাই। নারকলের পুর। এটা একটু হবে, হয়নি, এটা হতে থাক। না, এই গুড়টা দেবো না, ডালা গুড়টাই দিয়ে দিই। দেখি না, দেবো এটা। এই গুড়টা এটাতেও দিয়েছি, দিই দেখি কেমন হয়। বেশি দেবো না। পুরো ডিটো মাখা সন্দেশ লাগছে। গলে যাবে হতে হতে। গ্যাসটা কিন্তু, প্লেন দুধ এটা? গ্যাসটা কিন্তু, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো। এই যে গুড় আস্তে আস্তে গলছে, এই যে দেখছো কালারটা, গুড় গলছে, কারণ গরম তো, গলুক। দুটো পুর দিয়ে আলাদা আলাদা বানাবো। একজন শুধু খোয়া দিয়ে খাবে, একজন নারকোল খোয়া দিয়ে খাবে, দু রকমেরই বানালাম। মাখা সন্দেশ মনে হচ্ছে, পুরো একদিন মাখা সন্দেশও বানাবো, ছানা কাটিয়ে। ইচ্ছা করে সবই গো, কিন্তু টাইম পাই না। রাত্রেবেলা 11টার সময় কি বানাবো বলতে পারো? মাখা সন্দেশ, তারপরে রসগোল্লা। তুমি বানিয়েছিলে না সেই করোনার টাইমে বানিয়েছিলে? অনেকবার বানিয়েছি। হ্যাঁ, মানে করোনার টাইমেই অনেকবার বানিয়ে ফেলেছিলে, তারপর থেকে আর বানাওনি। তোমাকে না এর জন্য কিছু বানিয়ে দিতে নেই, জানো তো, টিপ্পুনি ধর সাংঘাতিক কাটতে পারো তুমি। এটা আর পাত দেবো না, এরপরে নারকেল নাড়ু হয়ে যাবে। এই জিনিসটা এমনি খেতে কিরকম লাগতে পারে? মানে একটু মাখা সন্দেশ মনে করে যদি একটু খেয়ে দেখি একটু না, কিরকম লাগে। একেবারেই খেয়ে দেখবে না তুমি।
বানাবো, তারপর খালি মানে বাচ্চাদের মতো করবে। মাখার সন্দেশ তো ছানা 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 হবে। এই যে সমস্ত বড় বড় যারা শেফ রয়েছে, সঞ্জীব কাপুর, রণবীর ব্রার, বিকাশ খান্না, এরা সমস্ত রান্না করতে করতে নিজেরা চেখে চেখে দেখে, জানো তো, দেখেছো তো তুমি? তো কি জন্য দেখে? যে জিনিসটা যেটা মানে তৈরি করার চেষ্টা করছে সেটা ঠিক হচ্ছে কিনা। না, সেটা তো ওরা চেখে দেখে, অন্য কাউকে ডাকে না। তোমার ক্ষেত্রে আমি রয়েছি, কারণ আমার টেস্ট বার্ডগুলো একটু অন্য রকমের, আমি ভালো বুঝতে পারি। আমি মিষ্টিটাই শুধু বুঝতে পারো তুমি। এটা আমি প্লেন রুটি দিয়ে খেতেও কিন্তু হেভি লাগবে, গরম গরম রুটি দিয়ে, আর এক বাটি এইটা। তো মিষ্টি খাওয়ার কথা বলে রে লোকটা, ভদ্রলোক, বলে যাই। মানে এইটা হচ্ছে ওই সিংহর সামনে মাংস রেখে দেওয়ার মতন ব্যাপার। তবু সিংহ অনেক সময় মানে খায় না। ওকে বলা হয়েছে তুমি শুধু তাকিয়েই থাকবে, হ্যাঁ তাই তো। খেতে পারবে না। হ্যাঁ, দেখবে তোমার সহ্য শক্তি, তোমার ধৈর্য কতটা, পেশেন্স লেভেলটা দেখবো, যে তুমি খাওয়ার দেখেও তুমি খাচ্ছ না। ও কন্ট্রোল, নিজের উপর কতটা তোমার কন্ট্রোল আছে। কন্ট্রোল। কন্ট্রোল উদয়, কন্ট্রোল। এই দেখো পুরো তাওয়া ছেড়ে দিচ্ছে, লেগে যাচ্ছে না, আর একটুখানি করলেই একদম কমপ্লিট। এটা একটু ঠান্ডা হলে জমে যাবে, তখন দেবো। এইসব রান্নাগুলোর শ্যুট তো তুমি নিজেই করতে পারো, আমাকে এখানে না দাঁড় করিয়ে রেখে। কেন? আমার দরকার নেই, আমি এক হাতে কত কি করবো, আমার এক হাতে হয় না কি করবো। মানে তুমি আমাকে দাঁড়ও করিয়ে রাখবে এদিকে। হাত ব্যথা হয়ে যায় যারা করে তারা। ধরো আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি, কারণ এটা রেডি, এবার আমি খেয়ে নেবো তাহলে নিয়ে। আমি বুঝি না তোমায়। হ্যাঁ, না না, তোমার তো এরকম একভাবে এটাকে মিক্স করে যেতে হচ্ছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। আমি করে দিচ্ছি, সরো। করতে গিয়ে তারপর দেখবো অর্ধেক নেই। এ দেখো কিরকম তাওয়া ছেড়ে দিচ্ছে, দেখো একবার। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি। আমার দেখে কোনো কাজ নেই আমার। এই যে দেখছো, কতক্ষণ এরম ভাবে ধরে দাঁড়িয়ে আছি বলো তো? আমার এটা কোনো পারিশ্রমিক হবে না এর জন্যে? এটা গরম, এনে বাটিতে দিচ্ছি একটুখানি, দেখো। দাঁড়াও, এরম কেউ করে গো? তো মন্দিরে ঠাকুরমশাই চরণামৃতও দেয় এর থেকে বেশি। নাও খেয়ে দেখো, গরম কিন্তু, বারবার বলছি। হ্যাঁ, একটু দেখি। দাও আমায়। আচ্ছা, বলবে বলো তো এই ভদ্রলোককে? ঘর হয়েছে। এর মধ্যে না একটু মিল্ক মেড দিলে আরো আর একটু দারুণ হতো। হ্যাঁ সেই, তারপর ডাক্তার আমাকে ধরে মারুক যে আপনি খাওয়ান এগুলো বসে বসে। ছেলে টের পাইনি এখনো। ও টের পাওয়ার আগে খেয়ে নি। কি বদমাইশ বাবা। একটুখানি তেল ব্রাশ করে নি। এরপর দোকার মতনই তো হ্যাঁ, বলো তাই তো। দেখছি। হাত দিয়ে করে গো। বুঝছো? তোমাকে এই দিকটা আসতে হবে গো। আসছি। ও কি দেখতে হয়েছে! মামার যে কটা বানাচ্ছ ওটা পুরোটাই আমি খেয়ে নেবো, বুঝলে মামা? এই আগে চুপ কর রে তোরা, এই আমার থালাটা দে যেটার মধ্যে তুলে রাখবো দে। খালি দুজনে মিলে শুধু এটা আমার এটা আমার এটা আমার করে দেবে। এবার একটা নারকলের বানাবো।
এখানকার লোকেরা যদি দেখে না, এটাকেই ভাববে হয়তো ইউনিক টাইপের কোনো ধোসা বানাচ্ছ তুমি। বেবো যখন ছোট ছিল, ও যে বলবিন পড়তো, তখন ওর টিচারকে করে দিয়েছিলাম। সংক্রান্তির পরের দিন স্কুলে গেছিলো যখন, এরকম বলছি, ইজ ইট সুইট দোসা? আমি তো বলছি এখানকার লোককে দেখালে অন্য রকমের কোনো ধোসা বানাচ্ছ মনে করবে। পুরো তোড়জোড় চলছে একদম কাজ এদিকে। আচ্ছা, ডান দিকের গুলো ওই খোয়া দিয়ে, আর এগুলো নারকোল। আচ্ছা, লাস্টের এটা হয়ে গেল। চলো, এইগুলো হচ্ছে খোয়া আর এগুলো হচ্ছে নারকোলের। ডাইনিং টেবিলে রেখে দিই, ওরা ওদের মতো নিয়ে খেয়ে নেবে। মা, মামা দেখে যাও। মামা এখানে রেডি হয়ে বসেছিল ভিডিও করবে বলে, তার আগেই খেতে শুরু করে দিয়েছে। আশ্চর্য, তুমি বলো এ দেখো আমারটা ওইখানে রাখা আছে। দুটো দুটো করে প্লেটে দিয়েছি, ভিডিওটা তো করবে, তুমি তার আগে শুরু করে দিয়েছো। ওই আর কি। না না না, ঠিক আছে, আরেকটা নিয়ে নেবো, কি আছে। ওটা না, হয়ে গেছে যখন, না না, খাওয়া না, খাওয়া হয়নি, হাফও এখনো খাওয়া নেই, কিন্তু তাও রিভিউটা দাও। ব্যাপক, ভালো হয়েছে সত্যি, দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে, সত্যি দারুণ। যেরকম সফট সেরকম নারকোলের পুরটাও হয়েছে অপূর্ব, মিষ্টি সবকিছু ঠিকঠাক রয়েছে। মানে কোনো দিক থেকে কিছু, মানে এটা রিভিউই হয় না, বলো বাবা। হ্যাঁ, যাতে আরো কয়েকটা প্লেট থেকে তুলতে পারো। হ্যাঁ বেবো, সে তো এখানে সাজানোই থাকবে, যখন খুশি নিয়ে খেয়ে নিলেই হয়। ব্লগটাকে আজকে তাহলে এখানেই এন্ড করছি। আর রোজ যেরকমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। আচ্ছা, চলে এসছে শর্মিষ্ঠাও। তোমরা কি 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 পিঠে খেলে সেটা জানাবে, সেটা বলতে এলাম। 100 বার। হ্যাঁ, আমাদেরটা তো দেখতেই পেলে। হয়তো শুধু পাটিসাপটা। হ্যাঁ, এখন হতেই থাকবে। গতকাল একটা হয়েছে, আজ একটা হলো, আগামীকাল আরেকটা কিছু হবে। এই তো রোজ রোজ আমরা মিষ্টি খেয়ে যাব। পুরো জানুয়ারি মাস ভোর হবে আমাদের। পৌষ পার্বণ পালন করব আমরা। সেই তারপর ডাক্তার আমাকে ঘুম তা দিক। না, যাই আবার। কাল থেকে তো আবার বেবোর স্কুল, আজকে একটা দিন ছুটি পেয়েছে, সেই ভোরবেলা উঠে পড়বে আবার। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করতে ও শেয়ার করতে একদমও ভুলো না। আর সাথে সাথে আজকের ব্লগ যদি কেউ প্রথম দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো প্লিজ। সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।